Some of you may have figured out we're not home yet. We're only halfway there. Mother's intercepted a transmission of unknown origin. You got us up to check it out. Human. Unknown. Wait a minute, this movement. There's gotta be a way of killing it. কখনো অমাবস্যার রাতে ছাদে শুয়ে মেঘহীন তারাভরা আকাশের দিকে তাকিয়েছেন? কত অসংখ্য গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, ছায়াপথ ছড়িয়ে আছে অন্তহীন আকাশে। নিজের অস্তিত্বকে মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র, তুচ্ছ বলে মনে হয়। কত অজানা জিনিস ছড়িয়ে আছে রহস্যময় কালো অসীমের বুকে। মানুষ এখনো মহাকাশে প্রাণের সন্ধান পায়নি বটে, কিন্তু আমাদের নাগাল আর কতটুকুই বা। বহির্বিশ্বে কি আছে তা আমরা কেউ জানি না। সেখানে ছড়িয়ে থাকা অসংখ্য ছায়াপথের মধ্যে লুকিয়ে থাকা কোনো সৌরজগতের কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা কে বলতে পারে। এই রহস্যময় মহাকাশ নিয়ে গবেষণার শেষ নেই, যেমন শেষ নেই এই বিষয় নিয়ে গল্প আর সিনেমার। 2001 A Space Odyssey, স্টার ওয়ার্স, গ্র্যাভিটি, দি মার্শিয়ান, প্রমিথিউস, আর কত বলবো। আজ আমি যে সিনেমাটির কথা আপনাদের বলবো সেটি মহাকাশের উপর ভিত্তি করে তৈরি হলেও এর চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। আমেরিকান লেখক ড্যান ও'ব্যানন একটি স্পেসশিপ ও তার ক্রুদের নিয়ে একটি ভয়ের গল্প লেখার কথা ভাবছিলেন। তার এই ধারণার উপর ভিত্তি করে ব্রিটিশ ডাইরেক্টর রিডলি স্কট এই এলিয়েন সিনেমাটি বানান। সায়েন্স ফিকশন ও হরর জনরার মিশেল এই সিনেমাটি সে সময় দর্শকদের সম্পূর্ণ নতুন এক ভয়াবহ অভিজ্ঞতা উপহার দেয়। সিনেমাটি যখন আমেরিকায় রিলিজ করেছিল তখন আমি পেপারে পড়েছিলাম সেখানকার দর্শকেরা এলিয়েন দেখার অনুভূতিকে ইন্টেন্সলি সাসপেন্সফুল, টেরিফাইং ও অ্যাটমসফিয়ারিক বলে বর্ণনা করেছিলেন। হলে সিনেমা দেখার সময় দর্শকেরা আতঙ্কে চিৎকার করে পা সিটের ওপর তুলে নিতেন। এলিয়েনের এক প্রধান শক্তি হলো এর গতি। এটি সময় নিয়ে টেনশন তৈরি করে, অপেক্ষা করে। ধীরে ধীরে এক ভয়ের অনুভূতি জন্ম নিতে থাকে সিনেমার চরিত্রদের এবং দর্শকদের অন্তরে। আমরা কখনোই সঠিকভাবে জানতে পারি না বিপদের চরিত্রটা ঠিক কি রকম। এবার সিনেমার কাহিনী নিয়ে কিছু বলি। এই সিনেমার সময়কাল ভবিষ্যতের 2122 সাল। কমার্শিয়াল টোয়িং স্পেসশিপ নোস্ট্রোমো থেটাস গ্রহ থেকে 20 মিলিয়ন টন মিনারেল ওর সহ এক বিশাল রিফাইনারিকে টেনে নিয়ে পৃথিবীতে ফিরছে। অনবোর্ড ক্রু 7 জন: ক্যাপ্টেন ডালাস, এক্সিকিউটিভ অফিসার কেন, ওয়ারেন্ট অফিসার রিপলি, সায়েন্স অফিসার অ্যাশ, নেভিগেটর ল্যাম্বার্ট ও ইঞ্জিনিয়ার
ব্রেট ও পার্কার। এছাড়া সঙ্গে আছে রিপ্লির পোষা বিড়াল জোন্স। এরা সবাই স্পেসশিপে হাইবারনেটেড অবস্থায় রয়েছে। নোস্ট্রোমোকে চালিয়ে নিয়ে যাচ্ছে স্পেসশিপের কম্পিউটার, যাকে সবাই মাদার বলে। হঠাৎ কাছাকাছি কোনো গ্রহ থেকে একটা অজানা সংকেত পেয়ে মাদার ক্রুদের জাগিয়ে দিল। জেগে উঠে প্রথমে তারা ভাবল যে পৃথিবীর কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য তাদের জাগানো হয়েছে, কিন্তু তারপর দেখা গেল তারা সবে অর্ধেক রাস্তা পেরিয়েছে। Well, some of you may have figured out we're not home yet. We're only halfway there. What? Mother's interrupted the course of our journey. Why? Intercepted a transmission of unknown origin. She got us up to check it out. A transmission? Out here? Yeah. জেগে ওঠার আসল কারণ জানার পর ক্রুদের মধ্যে কি করণীয় তা নিয়ে মতভেদ দেখা দিল। We are obligated under section. I hate to bring this up, but this is a commercial ship, not a rescue ship. Right. It's not my contract to do this kind of duty. শেষ পর্যন্ত ঠিক হলো কোম্পানির পলিসি অনুযায়ী যে গ্রহ থেকে সিগন্যাল আসছে সেখানে নেমে তারা অনুসন্ধান করে দেখবে। টেনে নিয়ে যাওয়া বিশাল লোড থেকে নিজেকে মুক্ত করে নোস্ট্রোমো যে গ্রহ থেকে সিগন্যাল আসছিল সেখানে নামলো। 18, 17, 12, 11, 10, 9. Disengage. Umbilicus clear. Good status. Okay. 1. Kill drive engines. ডালাস, কেন ও ল্যাম্বার্ট জাহাজ থেকে নামলো সিগন্যালটা কোথা থেকে আসছে তা দেখতে। ল্যান্ডিং এর সময় প্রতিকূল আবহাওয়ায় স্পেসশিপের সামান্য ক্ষতি হয়েছিল, তা মেরামত করার জন্য বাকিরা জাহাজে থেকে If গেল। they find what they're looking for out there, that mean we get full shares? Don't worry, Parker, yeah. কুয়াশায় মোড়া প্ল্যানেটে ডালাসরা ঘোড়ার খুরের আকৃতির এক অদ্ভুত দর্শন পরিত্যক্ত ভিনগ্রহী মহাকাশযান দেখতে পেল, যার ভেতর থেকে সিগন্যালটা আসছিল। Ash, can you see this? Yes, I can. I've never seen anything like it. সেই বিশাল আকৃতির স্পেসশিপ মানুষের তৈরি বলে মনে হলো না। যাই হোক, তারা সাবধানে ভেতরে প্রবেশ করল। Dallas. ভেতরে তারা এক বড় ভিনগ্রহী প্রাণীর ফসিল হয়ে যাওয়া মৃতদেহ দেখতে পেল, যার পাঁজর ফেটে বাইরের দিকে বেরিয়ে রয়েছে। Bones have been outward. Like he exploded from inside. ওদিকে স্পেসশিপের কম্পিউটার মাদার রিসিভ হওয়া সিগন্যাল আংশিকভাবে পাঠোদ্ধার করল, যা রিপ্লির কাছে ওয়ার্নিং সিগন্যাল বলে মনে হলো। Ash, that transmission. Mother's deciphered part of it. It doesn't look like an SOS. What is it then? Well, it looks like a warning. এদিকে এলিয়েন স্পেসশিপের ভেতর কেন একটা পাতকুয়ার মতো গুহা দেখতে পেয়ে তার ভেতর নামলো। Hey, Dallas. Lambert, come on over here. You okay down there? নিচে কেন অনেকগুলো ডিমের মতো বড় বড় কিছু দেখতে পেল। Completely enclosed, and it's full of leathery objects like eggs or something. সে যেই একটা ডিমকে স্পর্শ করেছে সেটা ফেটে গিয়ে ভেতরে জীবন্ত কিছু দেখা গেল।
কেন কাছে গিয়ে যেই ভালো করে দেখতে গেছে, ডিমের ভেতর থেকে একটা মাকড়সা জাতীয় প্রাণী ছিটকে বেরিয়ে এসে তার হেলমেটের ওপর আটকে গেল। যাই হোক, ডালাস ও ল্যাম্বার্ট কোনো ক্রমে কেনকে সেই অবস্থায় বয়ে নিয়ে নোস্ট্রোমোতে ফিরে এলো। নিয়ম অনুযায়ী রিপলি তাদের 24 ঘন্টা কোয়ারেন্টাইনে থেকে তারপরে স্পেসশিপে ঢোকার কথা বলল, কিন্তু কেনের কথা বিবেচনা করে অ্যাশ হ্যাচ খুলে দিয়ে তাদের ভেতরে ঢুকিয়ে নিল। Open the hatch. Wait a minute. If we let it in, the ship could be infected. You know the quarantine procedure. 24 hours for decontamination. He could die in 24 hours. Open the hatch. Get the hatch open. দেখা গেল ইতিমধ্যেই সে অদ্ভুত দর্শন প্রাণীটা কেনের হেলমেটের কাঁচ ভেদ করে তার মুখের ওপর আঁকড়ে ধরে বসে আছে। অ্যাশ কেনের হেলমেট কেটে সেটাকে মুখের ওপর থেকে ছাড়ানোর চেষ্টা করতে জন্তুটা ল্যাজ দিয়ে কেনের গলা পেঁচিয়ে ধরল। শেষে অ্যাশ তার একটা পা কাটতেই সেখান দিয়ে সাদা অ্যাসিডের মতো একরকম তরল বেরিয়ে এলো। যা নিমেষে মেঝের মেটাল গলিয়ে দিয়ে নিচে পড়ে আরো 2টি ফ্লোরের মেটাল গলিয়ে দিয়ে তবে থামল। This way. Next deck. ভয় পেয়ে তারা তখনকার মতো জন্তুটাকে সেই অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হল। সায়েন্স অফিসার অ্যাশের গবেষণা থেকে জানা গেল জন্তুটির শরীরের বাইরের আবরণ এক ধরনের পোলারাইজড সিলিকন দিয়ে তৈরি, যা তাকে প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচতে সাহায্য করে। It's a funny habit of shedding his cells and replacing them with polarized silicon, which gives him a prolonged resistance to adverse environmental conditions. বেশ কিছুক্ষণ পরে একসময় দেখা গেল প্রাণীটা আর কেনের মুখের ওপর নেই। Where is it? Well, I don't know. অনেক খোঁজাখুঁজির পর তারা জন্তুটাকে পেল বটে, কিন্তু দেখা গেল সেটা মরে গেছে। I didn't see it. Was it in the other head? Cover it with a wait a minute. wire. That's fine. That's a reflex action. আরো কিছুক্ষণ পরে কেন সুস্থ হয়ে উঠল, যদিও কি হয়েছিল কিছুই তার মনে নেই। You remember anything about the planet? যাই হোক, সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ায় তারা নোস্ট্রোমোকে আবার পৃথিবীর পথে চালিয়ে দিয়ে হাইবারনেশনে যাওয়ার আগে শেষবারের মতো খেতে বসল। খাবার টেবিলে কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। Oh, man. I don't want to talk about it, baby. I'm eating this. What's the matter? The food ain't that bad, baby. তার শ্বাস বন্ধ হয়ে আসছিল আর শরীরে খিঁচুনি দিচ্ছিল। তাড়াতাড়ি তাকে টেবিলের ওপর শুইয়ে দেওয়া হলো, তাকে ধরে রাখা যাচ্ছিল না। সেই মুহূর্তে আচমকা কেনের বুকটা ফেটে গিয়ে একটা কিছু বেরিয়ে এলো। সবাই সভয়ে দেখলো সেটা সেই রকমই একটা জন্তু, যা তার মুখে জড়িয়েছিল। কেউ কিছু করার আগেই প্রাণীটা বিদ্যুৎ গতিতে লাফিয়ে পড়ে স্পেসশিপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। এরপর কি হলো সে কাহিনী আমি বলছি না। এই ভয়াবহ সিনেমাটি দেখার অভিজ্ঞতা আমি নষ্ট করে দিতে চাই না। সিনেমায় দর্শকদের মধ্যে এলিয়েন সম্পর্কে ভয় বা আগ্রহ প্রথম থেকে শেষ দৃশ্য অবধি একই রকম তাজা থাকে, কারণ এখানে প্রাণীটির প্রকৃতি এবং চেহারা ক্রমাগত পরিবর্তিত হতে থাকে। আমরা প্রতিবার তাকে নতুন নতুন রূপে দেখতে পাই। আমরা কখনোই জানতে পারি না সেটি ঠিক কি রকম দেখতে বা সেটি ঠিক কি করতে পারে। সিগর্নি উইভার অভিনীত রিপলি চরিত্রটি দর্শকদের গভীরভাবে প্রভাবিত করে। যে মুহূর্তে সে দেখে জন্তুটি কি করতে পারে, তার একমাত্র এবং সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, এটিকে কি করে আমরা মারব। কোম্পানির স্বার্থে অ্যাশ যখন প্রাণীটিকে ধরে পৃথিবীতে নিয়ে যাওয়ার কথা বলে,
সে তীব্র প্রতিবাদ করে। God's sake, this is the first time that we've encountered a species like this. It has to go back. All sorts of tests have to be made. Ash, are you kidding? This thing bled acid. Who knows what it's gonna do when it's dead? এলিয়েনের প্রতি রিপ্লির এই তীব্র ঘৃণার ওপর ভিত্তি করে পরে এই সিনেমার 3টি সিকুয়েল তৈরি করা হয়। 1986 সালে এলিয়েন্স, 1992 সালে এলিয়েন 3 এবং 1997 সালে এলিয়েন রেজারেকশন, যার মধ্যে 1986 সালে তৈরি এলিয়েন সিনেমাটি একটি অসাধারণ সিনেমা, যা নিয়ে অবশ্যই পরে আমি একটা ভিডিও তৈরি করব। এই সিনেমায় রিপ্লির ভূমিকায় সিগর্নি উইভার ছাড়া ডালাসের ভূমিকায় টম স্কেরিট, কেনের ভূমিকায় জন হার্ট, অ্যাশের ভূমিকায় ইয়ান হোম, ল্যাম্বার্টের ভূমিকায় ভেরোনিকা কার্টরাইট, ব্রেটের ভূমিকায় হ্যারি ডিন স্ট্যান্টন ও পার্কারের ভূমিকায় ইয়াফেট কোট্টো অভিনয় করেছেন। এলিয়েনকে আধুনিক অ্যাকশন ছবিগুলোর মধ্যে সবথেকে প্রভাবশালী বলে মনে করা হয়, যার প্রভাব পরে তৈরি হওয়া অসংখ্য সিনেমার মধ্যে আমরা দেখতে পাই। যারা সাসপেন্স মুভি পছন্দ করেন, এই সিনেমাটি তাদের দেখতেই হবে। আশা করি সিনেমাটি দেখে আপনারা আপনাদের প্রতিক্রিয়া আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই পরের সিনেমা নিয়ে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন। আপাতত গুড বাই।